আরে বাবা আশীর্বাদ করি, বড় হও। পড়াশোনা করছিস তো ঠিকঠাক? বর্ধমান ব্রাঞ্চের নামটা রাখতে হবে। হ্যাঁ স্যার, একদম স্যার। 26শে জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল আমাদের, শুধু 26শে জুলাই নয়, যখনই আমরা ছাত্ররা কোনো সংকটে পড়েছি কোনো বিষয় নিয়ে, তখনই স্যার আপনাকে আমরা সবসময় কাছে পেয়েছি, যার কারণে আমাদের এই বর্ধমান ব্রাঞ্চ থেকে স্যার সম্বর্ধনা জানাই। আশীর্বাদ করবেন স্যার, যাতে আপনার মাথা মুখ রাখতে পারে স্যার, উজ্জ্বল করতে পারে। আরেকটা কথা জানাই, এই যে ছেলেটা ওই এখানকার ছেলে না, মানে অ্যাকচুয়ালি আমাদের সারাউন্ডিংয়ের ছেলেরা না, ও মালদা থেকে বর্ধমানে পড়তে আসে। মালদা কোথায় বাড়ি? মালদার গাজলে স্যার। গাজলে বাড়ি, ওখান থেকে এখানে পড়তে আসে। তো এখানে সবাই যারা আছে সবাই চাকরি পাবে, এটা আশা রাখছি, কারণ মেহনতটাই সেরকম করানো হয়। তো চলো দেখি। আমি এই ফার্স্ট টাইম দেখছি মানে কোনো প্রাইভেটের মতো একটা ব্রাঞ্চে এসে যে আপনি বড় মঞ্চে এরকম মানে লড়ে যাচ্ছেন নায়কের মতো নেতৃত্ব দিচ্ছেন, খুবই ভালো লাগছে। আজ ওর সঙ্গে পরিচয়, তোর নামটা কি? সীমন্ত মান্না। সীমন্ত, ও অলরেডি কিসের জব করে? ওকে হোমগার্ডে কাজ করে, যেটা টিএইচজি কাজ করে। তা ও কাজের সময় পায় না, কারণ ওরও প্রেশার থাকে, ওকে ডিউটি করতে হয়। আমি যেমন নাইট ডিউটি করবো আগে রাত্রে। শুধুমাত্র এটা যে চিরঞ্জিত স্যারের কাছে আমার প্রতি বিশ্বাস কতটা, মানে 110%, 110%। আর আমারও বিশ্বাস তোদের ওপরে যে সিলেকশন করাবো, কারণ পরিশ্রমটাও সেই লেভেলে করাবো। ঠিক আছে, চল ওপর দিকে যাওয়া যায়। গরম সাংঘাতিক। আরে বাপ রে, কি লেখা আছে? কি লেখা আছে? মানে এর থেকে জীবনে আর কি, মানে মানে কি বলবো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। মানে ভালোবাসারও অনেক লিমিট থাকে, যেরকম আজকে ওরা যেরকম ভালোবাসে না, আমি আমার জিজান দিয়ে ওদের দিকে পড়াই। আজকে ব্রাঞ্চে এত দূর থেকে পড়াতে আসি, তার থেকেও বড় জিনিস হচ্ছে ওরা দূর দূরান্ত থেকে আসেন। অলরেডি দেখলে মালদা, বীরভূম সব জায়গা থেকেই কম বেশি পড়তে আসে। তো সবাইকে একটা কথা, এখানে যারা ব্রাঞ্চে পড়ছে, যে লড়াইটা শুধুমাত্র 26শে জুলাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যেরকম লড়াইটা 26শে জুলাইয়ের আন্দোলনের ফলে যেরকম আমাদের দুর্নীতি বন্ধ করার যে লড়াইটা আমরা শুরু করেছি, সেই লড়াইটাই আশা করি সফল হচ্ছি এবং হব আরও। কিন্তু তার সাথে সাথে তোমাদের কম্পিটিশনটাও চরম বাড়ছে, কারণ যত দুর্নীতি কমবে, কিসের উপরে মানুষ ফোকাস দেবে? পড়াশোনার উপরে। যত পড়াশোনার উপর বাড়বে, তত কী হবে? কম্পিটিশন লেভেল কিন্তু আস্তে আস্তে হাই হয়ে যাবে। আর কম্পিটিশন লেভেল যখন হাই হবে, তখন কিন্তু তোমাকে সেইখানে চাকরিটা ছিনিয়ে নিতে হবে। আর এখানে যে লড়াইটা এদের সাথে, এই বর্ধমান ব্রাঞ্চে দাঁড়িয়ে যে লড়াইটা শুরু করেছি, তো পুষ্কর সবাইকে একটু দেখিয়ে দাও যে এই যে আমাদের স্টুডেন্টস, তো এইটুকু এদের সাথে যে লড়াইটা আমরা শুরু করেছি, এই লড়াইটা অবশ্যই কিন্তু আমরা সাকসেস করব। এবং এখানে যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকজনই কিন্তু যেভাবে পড়াচ্ছি, ওরা লাগাতার মেহনত করছে, আর আমিও লাগাতার মেহনত করছি। এখানে মানে শুরু তো হয়, বাট শেষ কখন হয় ঠিক নেই, 5টা 6টা, কারণ আমরা টাইম ধরে পড়াই না। কারণ আমি মনে করি সেই দিন চলে গেছে যে টাইম ধরে পড়ো তুমি। তাই প্রত্যেকজন এখানে যে স্টুডেন্টরা রয়েছে, প্লাস সবাইকে একটা কথাই বলবো, লড়াইটা আত্মসম্মানের লড়াই। যে বোনেরা রয়েছে আমি তাদেরকেও বলবো এখানে, যে এটা শুধুমাত্র যে পড়ছি স্যারের কাছে, যে কিন্তু এরকম ব্যাপার না। কথাটা হচ্ছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মসম্মান বোধটা তোমাকে নিজেকে তৈরি করে রাখতে হবে। কারণ ছেলে হোক মেয়ে হোক, যদি আজকে দুনিয়াতে
যত উচ্চ শিক্ষিত হোক তার কোনো মূল্য নাই যদি না সে চাকরি পায়, আর যে চাকরি পায় তার বিরাট মূল্য। তো সমাজ এরকম চোখে দেখছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রত্যেকজনকে একটা কথাই বলছি, লড়াইটা আমার সাথে যেটা লড়ছো সেটা লড়ো, বাড়িতে মেহনত করো, যা নোট দিচ্ছি, যা অঙ্ক দিচ্ছি, যা জিআই দিচ্ছি ধরে করো, আর ভাবতে হবে না। কথা দিচ্ছি বর্ধমান ব্রাঞ্চের हर एक को सिलेक्शन दिलाएंगे हम लोग, ठीक है। चलो, ये खास